জঙ্গিপুর হাসপাতাল চত্বরে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখার অভিযোগে প্রশাসনের উচ্ছেদ অভিযান। জঙ্গিপুর হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানঘর ও স্টল নিয়ে একাধিক অভিযোগ উঠছিল। রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে শনিবার সকালে শুরু হয় দখল মুক্ত করার অভিযান। সকাল থেকে হাসপাতাল সংলগ্ন এলাকায় হাজির হন জঙ্গিপুরের এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টনাথ, জঙ্গিপুর হাসপাতালের সুপার কাশীনাথ পাজা সহ জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক। হকারদের একে একে নির্দেশ দেওয়া হয় অবৈধভাবে দখল করা ফুটপাত থেকে দোকানের সমস্ত মালামাল সরিয়ে নিতে। প্রশাসনের তরফে জানানো হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও হকাররা পথ দখল করে রাখা বন্ধ করেননি, ফলে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। হকারদের দাবি, আমরা যদি এভাবে উচ্ছেদ হয়ে যাই তাহলে কোথায় যাব? পরিবারের রুটি রুজি এই দোকানের উপরে নির্ভর করে। কিছু হকার আরো অভিযোগ করেন যে তাদের পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হচ্ছে। এসডিপিও প্রবীর মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, হাসপাতাল চত্বরে প্রতিদিন রোগী, অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষের ভিড় থাকে। সেখানে ফুটপাত দখল করে দোকান বসানো আইন বিরুদ্ধ এবং বিপজ্জনক, তাই দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, আজকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ পুনরায় অবৈধভাবে দখল করলে আইনত করা ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের কঠোর অবস্থানের পর ভবিষ্যতে ফুটপাত দখল কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। আপনার এলাকাতে বসেছে এটা আরকেসি রেগুলেশন অনুযায়ী আরকেস ব্যবস্থা নিয়েছে। আপনি কি জানেন না? জানি না কেন, আমি তো আরকেসের একজন সেক্রেটারি। তাহলে আপনি বলছেন কেন অভিযানটা করলেন? অভিযানটা কেন? ওই যে আরকেসি রেগুলেশন অনুযায়ী এখানে সব সমস্যা তৈরি করছে। হাসপাতাল ক্যাম্পাসে তো হকার থাকার কথা নয়। এই গেটটাকে খুলে দিতে আগের এসডিও ম্যাডাম ছিলেন, কলেজে একটু নাম দিয়েছিল এই এসডিও না এখান থেকে আগে এখানে এখন কি রয়েছে? এখান দিয়ে গাড়ি সব যেত, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য তারপরে আগের এসডিও এই সিঙ্গল এসডিও ম্যাডামের আগে কি তাহলে এখানে তো পুরোপুরি ব্যবসা চলছে, তো জায়গা দখল করে গেট দখল করে ব্যবসা চলছে। যেখান দিয়ে এমার্জেন্সি রোগীরা ঢুকবে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এটাই মেন গেট ছিল এমার্জেন্সি, বিশেষ করে ওপার থেকে যতগুলো গ্রাম রয়েছে অনেকদিন আগে থেকেই বন্ধ আছে। আপনি কি এই গেটটা খুলবেন? না ব্যবসা করার জন্য চিঠি করেছেন, এখানে এই গেটটা খুলতে গেলে এখানে কিছু সমস্যা আছে, দেখেছেন নিচু জায়গা, জল জমে থাকে, ওগুলো সিএমওই ব্যবস্থা নিয়েছেন। অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি করেছেন, এখানে এই জায়গাটা ঠিক হয়ে সুপার হসপিটালে